হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। ফাইনালি আমিও আজকে ঈদের ব্লগটা আপলোড করে দিলাম। আর সবার ভিডিওর মতো আমার ভিডিও এতটা সুন্দর হবে না, গোছানো হবে না, কারণটা আমি একটু পরেই বলতেছি। ঈদের 4-5 দিন আগে থেকে আমার মেয়ের গায়ে একটু একটু জ্বর ছিল। আমরা ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা কমে যেত, আর ওষুধ বন্ধ করলে জ্বরটা আবার আসতো। জ্বর বেশি ওঠানামা করার কারণে ডাক্তার ওকে কয়েকটা টেস্টগুলো করাই। আর আজকে আমরা ওই টেস্টের রিপোর্টগুলো আনতে যাচ্ছি এবং ডাক্তারও দেখাতে যাচ্ছি। যাওয়ার পথে আমাদের গরুটাকেও দেখে নিলাম। বিশ্বাস করেন গাইস, আমার গরু দেখার প্রতি কোনো ফিলই ছিল না, শুধু আপনাদের জন্য একটা ভিডিও করেছি। আমি শুধু আল্লাহ আল্লাহ করছিলাম যাতে রিপোর্টগুলো ভালো আসে। আর বাসা থেকে এত তাড়াহুড়া করে বের হয়েছি যে আরিশার প্যান্ট পরাতে আমি ভুলে গিয়েছি। মাথার মধ্যে শুধু রিপোর্টের চিন্তাই আসছিল। প্যান্টও পরাইনি, ডাইপারও পরাইনি। তারপর আরিশার বাবাকে তাড়াহুড়া করে বললাম একটা ডাইপার কিনে আনতে। আর আজকে আমরা যে ডাক্তারের কাছে এসেছি সেই ডাক্তার আরিশাকে অনেক আগে থেকেই দেখাই। আরিশা যখন নিউবর্ন ছিল তখন থেকে দেখাই। তারপর আরিশার বাবা ডাইপারও কিনে আনলো এবং আমরা ডাক্তারও দেখিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ রিপোর্টগুলো অনেক ভালো আসে। ওর যেহেতু জ্বরের পাশাপাশি একটু বেশি ঠান্ডাও ছিল, তাই জন্য ওকে নেবুলাইজেশনও দিতে বলে। আর জ্বরটা আসার কারণে কয়েকটা অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়। ডাক্তার বলেছে ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আমার মেয়ে ভালো হয়ে যাবে। রাতের বেলা আরিশার বাবার হাতটা আমি খালি পেয়ে এরকম করে একটু মেহেদি দিয়ে দিলাম ওনার হাতে। আর আমি পাকনামি করে বিরাট বড় একটা ধরা খেলাম। আরিশা তো একটানা ঘুমায় না, তাই জন্য আমি ভেবেছিলাম এই মেহেদিটা দিয়েই সাথে সাথে উঠে ফেলবো আর কালার হয়ে যাবে। আমি সচরাচর এই মেহেদি দেই না, আমি কাবেরি মেহেদি বা অর্গানিক টাইপের মেহেদি দিই। মেহেদিটা দেওয়ার সাথে সাথেই আরিশা উঠে যায় আর ওর হাতে এবং পায়ে ভরিয়ে ফেলে। আর পাকনামি বলার কারণ হচ্ছে অর্গানিক মেহেদি বা কাবেরি যদি দিতাম তাহলে এরকম লেটকাতো না। আর এটা তো 5 মিনিটে কালার হয়, যেখানে লাগে সেখানে তো লাগেই, আর কথাই নেই। তারপর আর কি বুক ভরা কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম এবং সকালবেলা আরিশার বাবা আমাদের গরুটাকে গোসল করাচ্ছে আর আমি এদিকে ওকে গোসল করিয়ে রেডি করিয়ে দিলাম নতুন জামা পরিয়ে। আর ও এখানে ওর ভাইয়ের দিকে তাকিয়েছিল আর ওর ভাইয়ের কাছে হাত দিচ্ছিল বারে। ওদেরকে রেডিমেডি করানো শেষ করে আমরা চলে যাব আমাদের গরুটা যেখানে কুরবানি দেবে। আর আমি বেছে বুঝে একটা লাল জামাই পরেছি যাতে রক্ত ভরলে বোঝা না যায়। অবশ্যই রক্তর দাগ থাকে না ধুলে। আবার এটাও ভয় পাচ্ছিলাম লাল জামা পরার কারণে গরু আমাকে গুতাই না দিয়ে বসে। আরিশাকে আরিশার ফুপির কোলে দিয়ে আমি তো রিল্যাক্সে হেঁটে যাচ্ছিলাম আর পিছন দিকে আরিশা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। এসে দেখি গরুটাকে যেখানে বেঁধে রেখেছিল সেখান থেকে খুলিয়ে অন্য জায়গায় নিয়ে গেল। তারপরে আমরাও সাথে সাথে অন্য জায়গায় চলে গেলাম দেখার জন্য। আমরা বুদ্ধি করে গরুটাকে এই রাস্তায় ফেলি, কারণ এই রাস্তার সাইডে এরকম পানি আছে যাতে রক্ত দিয়ে ভরে গেলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারি এখান থেকে। গরু জবাই করাটা আর দেখালাম না, এগুলা দেখাতে আমার মায়া লাগে আর এগুলা দেখালে একটু সমস্যাও হয় ফেসবুক থেকে। আর আমার মেয়ে তো গরু দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছে। বাসায় আসার পরে ওকে ওষুধ খাওয়ালাম, এখন নেবুলাইজেশন দিচ্ছি। আমি শুধু ওর জন্য একটাই দোয়া করছি যাতে ঈদের দিন শরীরটা একটু ভালো থাকে। পরে ওকে নিয়ে চলে আসলাম আবার গরুর এইখানে। এসে দেখি তো গরু কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। তারপরে ওকে আমার বোনের কাছে দিয়ে আমিও কাটাকাটি করতে বসে পড়লাম। আমি অবশ্য ওর জন্য বেশিক্ষণ থাকতে পারিনি, ও কান্না করছিল তাই জন্য উঠে গিয়েছি। এইখানে আমি ছিলাম প্রায় বিকাল পর্যন্ত। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।